দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি তো কোরআন পড়ি নাই, আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব? ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে দাউদ তুমি কোরআন পড়ো কথাটার সাথে সাথে মহান আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে দাউদ পয়গম্বরের সিনার ভিতরে আস্থা 30 পারা কোরআন শরীফ দুইকা যাইব। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন। সূরা তাহা যখন টান দেওয়া হবে, ওনার কণ্ঠের আওয়াজ শুই না মানুষ যেইভাবে ছিল, যারা চিত হইয়া কায়ত হইয়া হেলান দিয়া ওনার কণ্ঠের আওয়াজ শুই না 50,000 বৎসর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আরো আস্তে কর, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নবীজি আপনার জন্য আমি কোরআন নাযিল করেছিলাম গো নবীজি, আপনি এখন কোরআন তেলাওয়াত করেন। আমার নবীজি সূরা ইয়াসিন যখন টান দিবেন, এইভাবে মানুষ বলে কি জানি শুনলাম রে, কি শুনলাম। আল্লাহু আকবার। আমার নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা বান্দিরা, এর থেকে আরো মজার কণ্ঠের তেলাওয়াত তোমরা কি শুনতে চাও? তখন আমরা জান্নাতবাসী যদি হইতে পারি, তখন আমরা বলবো, হ্যাঁ আল্লাহ, এর থেকে আরো মজার কণ্ঠের আছে নাকি? বলে হ্যাঁ আছে, আমার কালাম আমি নিজে তেলাওয়াত করব। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনার গোষ্ঠীর লোকেরা কালিমা পড়ে নাই, ওনার গোত্রের লোকেরা কালিমা পড়ে নাই। আল্লাহু আকবার। ওনার চাচা কালিমা পড়ে নাই, আর নবীর বিরুদ্ধে হইয়া দাঁড়াইছে, নবীর বিরুদ্ধ হইয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কালিমা গ্রহণ করেছে তাদের দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। পরকালের শান্তির নাম হইল জান্নাত। বলেন পরকালের শান্তির নাম আরো জোরে কান নবীজির জিন্দাবাদ। এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কোরআন তেলাওয়াত করে, নবীর চাচি উম্মে জামিল ফাত্তল লইয়া যা নবীরে আঘাত করার জন্য। কিতা লয়ে গেছে? ফাত্তলকে লয়ে গেছে, হাদিয়া দিব। হ্যাঁ, আরো জোরে কান, আঘাত করার জন্য। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় বসে রয়েছে। হযরত নবীজির চাচি উম্মে জামিল পাত্তল লয়ে গেছে আঘাত করার জন্য। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি তাকায়া দেখেন না, আপনার চাচি আসতেছে আপনাকে আঘাত করার জন্য, পাথর নিয়ে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আবু বকর চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, আমি আমার কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, মহান আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? আরো জোরে কান, আল্লাহর নামটা একটু উঁচু করে বলেন, কে হেফাজত করবে? আমার আল্লাহ। এই আল্লাহ আছে না নাই? আরো জোরে কান। আরেকদিন আবু জেহেল একটা পাথর নিয়ে গেলেন, আমার নবী
নবীকে আঘাত করার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির সামনে গিয়া হাত তুললো, এইভাবে দাঁড়াইছে আঘাত করার জন্য নবীজির সামনে। আর আবু জেহেল হইল সামনে। আল্লাহু আকবার নবী কোরআন তেলাওয়াত করে মহান আল্লাহ আবু জেহেলের আত্রারে 500টা রডের মতন কইরা দিছে। 500টা রড সামনেও ফালাইতে পারে না, পিছেও ফালাইতে পারে না, ডাইনে ফালাইতে পারে না, বামেও ফালাইতে পারে না। আবু জেহেল নবীরে ডাক দিয়া বলেন, হে বাতিজা মুহাম্মদ, আমি তো তোমার চাচা লাগি, চাচার খাতিরে মাফ কইরা দাও। নবীজি মাফ কইরা দিছে। আরো জোরে কও। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিন। একদিন আবু জেহেলের কাছে কি ইহুদি আইছে, টাকা জমা দিয়া রাখছে। কি জমা দিয়া রাখছে? আবু জেহেল হইল বড় সর্দার। দেখবেন এমনও আছে সমাজে বড় বড় সর্দারের কাছে আনামত দিলে খায়ালা, বড় মাছে খাইলে কইলাম দুষ পাওয়া জানা আছে না নাই? আরো জোরে কান। এখন নবীজির কাছে আইছে লোকেরা, পাঠাইছে আমরা নবীর কাছে, যাও মুহাম্মদের দরবারে যাও। এই লোকটারে লইয়া বাড়ির গেটের মধ্যে গিয়ে আওয়াজ দিছে, চাচা বাড়িত নি। চাচা আসিন খানার মধ্যে। চাচা লক্ষ্য করে দেখে বাড়িটা যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। নবীজি ডাক দেওয়ার সাথে সাথে ভূমিকম্প আর হয়ে গেছে, খানা তৈ হয়ে গেছে। বাতিজা তুমি কে লেগে আইছো? এই লোকটারে কি চিনেন? বলে হ্যাঁ চিনি। এই লোকটা কি আপনার কাছে টাকা জমা রাখছে? বলে হ্যাঁ রাখছে। টাকা দিয়া দেন। টাকা দিবেন নাকি দিবেন না? এই মুহূর্তে আবু জেহেল থাকাইয়া দেখে যে গেইটের দুই পাশে দা বড় দুইটা সাপ এইভাবে দাঁড়াই রয়েছে, জিব্বাটা বাইর করে কইতাছে, আবু জেহেল টাকা দিবে না ফেটের ভিতরে? আরো জোরে কও। এটা ছিল আমার নবীর মৌজেজা। এটা ছিল আমার নবীর, বলেন নবীর জিন্দা মৌজেজা হইল কোরআন। নবীর জিন্দা মৌজেজা কোরআন। এই কোরআন মানুষকে দামি করে। এই কোরআন যার কাছে থাকবে তাকে মহান আল্লাহ দামি করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, নবী যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বড় বড় লোকেরা ইল্লাল্লাহ গ্রহণ করে নাই। বড় বড় লোকেরা আরো নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, লাঠি চূড়া লইয়া বেরিয়ে গেছে গা নবীরে মারার জন্য। কিন্তু আল্লাহু আকবার, গরিব গরিব মানুষগুলি যে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। দুনিয়ার শান্তি কি জানেননি? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থাকতেই মহান আল্লাহ নবীর কথা মানার কারণে জান্নাতের টিকিট মহান আল্লাহ সাহাবীদের বাড়িতে মহান পৌঁছায়া দিয়েছে। আর কিছু লাগেনি। আরো জোরে কান। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখেন, এই জন্য উনি পড়তেন, জান্নাত ও দুজুক সে ইয়া রব क्या करो, জান্নাত ও দুজুক সে ইয়া রব क्या करो, আরজু হে মই তুঝে দেখে হা করো। আল্লাহ, আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? হে প্রভু, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি জান্নাতে দিয়া দিয়েন, আর যদি আপনার ইচ্ছা হয় জাহান্নামে দিয়া দিয়েন। আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত হইল কি জানেননি? জান্নাতের এমন স্থানে রাখেন কিংবা জাহান্নামের এমন স্থানে রাখেন যেন আমি আব্দুল কাদের জিলানী আপনার একটা নজর দেখতে পারি। তাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে কান। নবীর চোয়া লাগছে দুনিয়া তো শান্তি, পরকালেও। আরো জোরে কান।
পরকালও শান্তি। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহু আকবার, মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, এ জিবরাইল, এই বিল্ডিংটা কার দেখা যা, এই বাড়িটা কার দেখা যা? বলে মদিনা মক্কার এক যুবকের জন্য মহান আল্লাহ স্বর্ণের বিল্ডিং বানায়া রাখছেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, এ জিবরাইল, আমি তো মক্কার যুবক। বলেন না, আপনি যুবকের জন্য মহান আল্লাহ এই বিল্ডিং, এই বাড়ি তৈরি করেন নাই। কার জন্যে? বলে আসুন ভিতরে যাই। ভিতরে গিয়া দেখে সুন্দর বালাখানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির পছন্দ হয়ে গেছে, নবীজির কাছে সুন্দর লেগে গেল। নবীজি ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, এই বিল্ডিংটা কার? বলে আসেন সামনে যাই। বাড়ির সামনে গিয়া দেখে লেখা হইল আব্দুল্লাহ ইবনে উমরের নাম। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে উমরের নাম লেখা। এখন বলেন তো দেখি, নবী খুশি হইব না বেজার হইব? আপনার এক ছেলে 5 বছর পরে বিদেশ থেকে আইছে, আসার পরে আপনি বলতেছেন, বাবারে তোর লাগে আমি বউ দীক্ষা রাখছি। কিটা দীক্ষা রাখছি? বউ দীক্ষা রাখছি। যেমন তার গঠন তেমন তার চেহারা, চুলগুলি কোমরের ছাইরা জায়গা, চেহারাগুলিও সুন্দর, চোখগুলি বড় বড়, দাঁতগুলি হইল চিরল দাঁত, খুব সুন্দর। আবার দেখা যায় লেখাপড়ার মধ্যেও ভালো আছে। তোমার সুন্দর একটা বউ আমরা দীক্ষা রাখছি। সুসন্তান যদি হয় তাহলে বইব, তাহলে বলবে আব্বা আপনার পছন্দ আমার পছন্দ। এটারে গুণগত মানুষ, যারা কি তাক গুণগত মানুষ। আর যদি জন্মগত মানুষ হয়, গুণ যদি তার ভিতরে না থাকে, কইব আমার বউ আমনে দেখলেন কেরে কেরে। এখন আর গুণ নাই, এখন আর বলেন বলেন গুণ, বলেন গুণ। এখন আছে ফেম, এখন কোরআন নাই, আছে ফেম। কিতা আছে? একটা মোবাইল বেরিয়েছে, ভাড়াওয়ালা মোবাইল, ইটারে লইয়া সারাদিন যুবক জান শেষ, এর অন্তর শেষ, এর জীবন শেষ। আমার ড্রাইভার এদিন কইতাছে, হুজুর শুধু যুবক না, এখন বিলা ফাইন লইয়া লাইছে। সারাদিন দেখা যা মসজিদও গেলে মশা কামড়া, ভাল লাগে না। আর দেখা যা এই মোবাইলটা লইয়া কলা গাছের রেসিবাদ, লেপটিনের রেসিবাদ, বাজারে এমন জায়গাত মহিলা ফালা বয়া বয়া সেরা ভিড়ি ভাই হেরে জীবনটারে ভাই ভাই করতে করতে শেষ কইরা দিছে। আরো জোরে কন। আর একটা নাম বেরিয়েছে টিকটক। আরেকটা নাম কিটা বেরিয়েছে টিকটক। এখন দেখা যা বরিশালের মেয়ে বাউন বাইরার মেয়ে যা বরিশাল একমাত্র ধ্বংস করছে টিকটক। কোন টিক কোন টিকটক টিকটক এর টিকটক বানাই দিছে। এই জন্যে এক বুজুর্গ বলতেন, প্রেমের মধ্যে হইল জ্বালা আর বিয়ার মধ্যে হইল শান্তি। গুণগত মানুষ হইলে বিয়া করব, হুজুরে বিয়া পড়াইব, মা বাপে দিকা বিয়া করাইব, সুন্নত তরিকা বিয়া হবে। এই বিয়ার মধ্যে হইব শান্তি। প্রেম কইরা বিয়া করছে, সকালে বিকালে জামাই বউ বাইরা বাইরি। জামাই বউ আমার আগের যে বাসা ছিল বাউনবাড়িয়া ভাড়া, এখন তো বাড়ি, আগে যেমন ভাড়া আছে। সকালে বিকাল তো রাখতো, রাত্রে 10টা 11টার সময় মাহফিল চাই দেখি বাইরে কি তারে ও লাগিয়ে গেছে। কি তৈছে বউ এলো কটকুটিয়া, জামাইলো স্বামী, কোন সময় বউ এলো স্বামী, বউ এলো কটকুটিয়া লইয়া বাইরা বাইরি, জুতা হাসুল লয়া পর্যন্ত লাগে। মূলত কারণ লক্ষ্য কইরা দেখলাম, হেম কইরা বিয়া করছে, হেমের মধ্যে হইল জ্বালা। হেমের মধ্যে 99, ওই মুরব্বী কইতাছে 99। কার একটা নাম আছে শেখ, এটা তো আপনারা বুঝতেন না।
আমরা বুঝতাম না, এটা ফুলা বাইনে বুঝবো। মনে করেন আখি দাঁড়ার থেকে আইসে ওয়াজ উনবার লেগে, কেডা ওয়াজ করে রে শাহী হুজুর বইছে ওয়াজ উনতে দোয়া করতে করতে 12টা বাজে গেছে, গাড়ি ভানা আরতে গেছে বাড়িত গেছে। এর ভিতরে বইয়া ওয়াজ শুনছে, মুনাজাত শেষ, হে বারে বারে বউয়ে ফোন দিতেছে, রিসিভ করছে না, রিংটুন কিংবা মোবাইল বন্ধ করে দিছে। হে যাইতে যাইতে বাচ্চে একটা, কটা বাচ্চে একটা, গিয়া ডাকতেছে, শিউলি দরজা খোল। শিউলি পাগলের মতন দরজাটা খুললা সেই ক গেছলা কই আগে, গেছলা কই আগে কো। এটা বলেন তো দেখি, ওই দিন হে বালা কাম করছে কি করছে না? হে ওয়াজও গেছে, ওয়াজ শুনছে, মুনাজাত করছে, কিন্তু ওই হেম কইরা দেন বিয়া করছে, ওই বউয়ের ভিত্তি কিন্তু কুটকুটি আরম্ভ হয়ে গেছে, না জানি আবার কই গেছে। দরজাটা খুললে কো গেছলা কই আগে কো। পারে শাহী হুজুর আইছিন, হ্যাঁ কাটা নিশার আইরলের ওয়াজটার মধ্যে ভালোই লাগছে, বয়ে বয়ে ওয়াজটা শুনছি। এখন বউয়ে জবাব দিছে, তুমি ওয়াজও গেছলা, তুমি ওয়াজও গেছলা, তুমি ওয়াজ শুনুন না বেটাডা, আমি জানি না তুমি কি ওয়াজ দেন শুনো আর কিতা কইরা আমারে তুমি বিয়া করছো। এখন বউয়ে গুমা দক্ষিণ দিকে সেরা দিয়া, জামাই গুনা উত্তর দিকে দা। বলেন তো দেখি হেমের মধ্যে জ্বালা আছে না নাই? বিয়ার মধ্যে জ্বালা আসেনি? হে মুসলমান যুবকদেরকে আজকে দেখা যায় ফ্রি ফায়ার টিকটকে যুবকের কাম ধ্বংস কইরা দিছে। পেপার পত্রিকাতে আসছে, এরা আমাদের বানানো কথা না। এমবি টাকা না দিতে গিয়া মারে গিয়া আঘাত করছে, বাবাকেও আঘাত করেছে। অযুবক তোর পায়ে ধরে করি রে বলি, তোর পায়ে ধরে বলি, ও যুবতী পায়ে ধরে বলি, কোরআন গ্রহণ কর। কোরআন যদি গ্রহণ করো, দুনিয়া তো শান্তি দিবে, পরকালও শান্তি দিবে। পরকালের শান্তির নাম হইল জান্নাত। পরকালের শান্তির নাম কি? আরো জোরে কন। কোরআন গ্রহণ করার কারণে যদিও লোকটা দেখা যাক, নায়ক দেখা যাক, গরিব হয়ে যা, কিন্তু দেখা যা লোকটা নামাজের সময় হইলে নামাজ পড়ে, মাহে রমজানে আসলে রোজা রাখে, আলেম উলামার কথা মতে চলে, কোরআন তাফসিরে যা, গিয়া দেখেন আইরল বাজার থেকে গাড়িটা ছাড়ে, ওই দেখা যা ওই বাড়িউরা বাজারে যা, বাড়িউরা বাজার থেকে আখিতারা যা, এইভাবে বিভিন্ন জায়গাতে যা। লোকটা গরিব কিন্তু দেখা যা টাকা পয়সা নাই, নামাজের সময় হইলে নামাজ পড়ে, অর্থাৎ কোরআন গ্রহণ করেছে, নবী গ্রহণ করেছে, আমার আল্লাহ গ্রহণ করেছে। এই গ্রহণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কামাই রুজির মধ্যে এমন একটা বরকত দান করে দিয়েছে, গড়টারে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আর জামাই বা 25,000, বউয়েও বা 25,000, 50,000 টাকা দিয়া অশান্তি নাই। সকালে হাসুনল, বিকালেও হাসুনল, জুতা লইয়া বাইরা বাইরের মূল কারণ হইল কোরআন গ্রহণ, কোরআন গ্রহণ করে নাই। এই জন্য আসুন, আমি ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার। এই সূরার মধ্যে দুইটা সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন, ছোট্ট ছোট্ট। একটা হইল সূরা ইখলাস, আরেকটা হইল সূরা কাউসার, ইন্না তাইনা সূরা। এই ইন্না তাইনা সূরাটা কমপ্লিট আমার নবীর শানে নাজিল করেছেন। আর কুলহু সূরা যেটা, সূরা ইখলাস যেটা, এটা হইল আল্লাহর শানে। কার শানে? আল্লাহর শানে। এই সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, বলেন কয়বার? 3 বার যদি পড়ে, আস্তা কোরআন শরীফ খতম করার মতন সওয়াব মহান আল্লাহ সাথে সাথে দিয়া দিবেন। এক সাহাবীরে বাটি এলাকার মধ্যে ইমাম সাহেব নিয়োগ করার জন্য নবীজি পাঠাইলেন।
সাহাবীরা আসলেন বাটি এলাকার থেকে, হুজুর আমরা একটা মসজিদ করছি, একজন ইমাম সাহেব দেন। এই ইমাম সাহেব দিয়া দিল, আমার নবী একজন সাহাবী দিয়া দিল। এই সাহাবী ইমামতি করেন, লোকেরা খুব প্রশংসা করেন, কিন্তু তার একটা অবস্থা খারাপ। খারাপ কি? প্রত্যেক নামাজের মধ্যে কুল সূরা তেলাওয়াত করে। কোন সূরা? আরো জোরে কোন? মাগরিবেও কুল্লু সূরা পড়ে, এশাতেও কুল্লু পড়া, এবং ফজরের নামাজের মধ্যে কুল্লু সূরা পড়ে। আল্লাহু আকবার। এই সাহাবীরে দইরা লয়ে গেছে নবীর কাছে। কার কাছে লয়ে গেছে? নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ইমাম সাহেবের অবস্থা কি? বলেন, হুজুর ইমাম সাহেব খুব ভালো, কোনো সমস্যা নাই। একটাই সমস্যা, প্রত্যেক নামাজে কুল্লু সূরা তেলাওয়াত করে। প্রত্যেক নামাজে কুল্লু সূরা তেলাওয়াত করে। আপনাদের ইমাম সাহেব যদি একটা সূরা প্রতিদিন পড়ে, আপনারা কইয়া লাইবেন হুজুর আর কোন সূরা পান না। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী যা বলেছেন কি সত্য? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা সত্য বলেছেন, আর কোন সূরা পাও না? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারি, এরপরও পড়ি না। কেন পড়েন না? আপনি এক জুমার মধ্যে বলেছেন, কেউ যদি কুল্লু সূরা 3 বার পড়ে আস্তা কোরআন শরীফ খতম করার মতন সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এরা আল্লাহর শানে। এই জন্য আমি এই সূরাটা ছাড়া আর কোন সূরা পড়ি না। এখন সাহাবীরা বলেন, ঠিক আছে, এমন ইমামেরই দরকার, তাকওয়াবান ইমামই দরকার। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। তাবুকের ময়দানে নবীজি যখন গেলেন, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাবুর ভিতরে নবীজি ছিলেন, ফজরের নামাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা বের হইলেন, তাকায়া দেখে আসমানটা খুব সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলে। অন্য দিনের তুলনা আসমানটা সুন্দর দেখা যায়। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, কোনো সমস্যা হইলেই নবীর দরবারে দৌড়াইয়া যাইতেন। কার দরবারে? আরো জোরে কান। নবীজির দরবারে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন লাগো, আজকে দিয়ে আসমানটা খুব সুন্দর দেখা যায়, খুব পরিষ্কার দেখা যায়। এর কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি বলতে পারবো না। জিবরাইল যতক্ষণ না আসে বলার সাথে সাথে জিবরাইল আসারও আওয়াজ শুরু হয়ে গেছে। জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পরে নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমাকে প্রশ্ন করেছে আকাশ আজকে কেন সুন্দর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, আজকে আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই সাহাবী বিদায় হওয়াতে আসমানদারে মহান আল্লাহ পরিষ্কার বানায়া দিয়েছেন। ওগো নবীজি, শুধু এই জায়গাতেই শেষ নয়, এই সাহাবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজের মধ্যে প্রতি কাতারে কাতারে মহান আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল কইরা দিছে। কয় হাজার ফেরেশতা? বলেন বলেন, কয় হাজার? কি এর মধ্যে? জানাজার নামাজে না, জানাজার নামাজে ঠিক আছে, প্রতি কাতারে কাতারে ৭০,০০০ রহমতের ফেরেশতা মহান আল্লাহ নাযিল কইরা দিছে। বলেন তো দেখি, সাহাবীর মর্যাদা বাড়ছে না কমছে? জানাজার নামাজের ভিতরে। আর এখন ৯২ দেয়, কালো আসনারে লালু মারা গেছে, আমার কিতা হইছে? মানুষই জানা, ফেরেশতা
এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যারা বলেন আমার রব হইল আল্লাহ আমাদের রবকে বলেন রবকে আল্লাহ এই কথাটার উপরে বিশ্বাস করে এবং এই কথাটার উপরে চলে মৃত্যুর সময় এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন মৃত্যুর সময় মহান আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা বান্দার কাছে মহান আল্লাহ পাঠাইয়া দিবেন ইমানটা বালা কি বালা ইমানটা বালার আমরার যে ইমানু দোকানে যদি ২-৩০০ টাকা জমা জায়গা আর ইগান দেয় না ই গুল্লি দেয় না আর এক গুল্লি দে গিয়া চা খা এই জন্য আমি প্রায় ওয়াজে বলতাম একটা হইল নামাজের টুপি আর একটা হইল ব্যবসার টুপি একটা হইল নামাজের টুপি টুপিটা লাগাইলে মনের বোঝে নামাজি তার থেকে আসলে নামাজ পড়ুন একবার আগে হুজুরে দাওয়াত দিছে হুজুর আমার ভাই দাওয়াত নামাজ উমাজ সরণি আমার জীবনে নামাজ কাজা হই নাই বাইত লয়ে গেছে বউরে জিঙ্গাইতেছে বউর সাথে কথা কইতেছে তোমার জামাই নামাজ উমাজ সরণি ও আপনি জিঙ্গাইলেন না আমি তো কইছি কাজা হই বলে জীবনে হরই না কাজা করবো কিন্তু এমন মুসলমান আছে না নাই আরো জোরে কান তাহলে কোরআন যদি গ্রহণ করি ইজ্জত সম্মান বাড়ে না কমে বাড়ে এই জন্য আমি আপনাদের সম্মুখে একটা সূরা হইল আল্লাহর শানে আরেকটা হইল নবীজির শানে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা হইল কমপ্লিট নবীর শানে মহান আল্লাহ নাযিল এই সূরাটা নাযিল হইছে মক্কা শরীফ কোন আয়াত বা সূরা নাযিল হইছে মদিনা আবার কোন সূরা বা আয়াত নাযিল হইছে মক্কা এই সূরা নাযিল হইছে মক্কা শরীফ কি শরীফ বলেন কি শরীফ মক্কা শরীফ এই মক্কা শরীফ নাযিল হওয়ার এই সূরা নাযিল হওয়ার কয়েকটা কারণ এর মধ্যে একটা হইল একদিন নবীজি আকাশের দিকে এইভাবে তাকাই রইছে নবী মুস্কি মুস্কি আসেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিছেন কেন বলে আজকে এখন আমার উপরে একটা সূরা নাযিল করেছে আমি যে সূরা নাযিল করেছি সূরা কাউসার কমপ্লিট একটা সূরা মহান আল্লাহ নাযিল করেছেন এই জন্য আমার মনটা ভরে গেছে আমি আনন্দ হই নবীজি খুশি হয়েছে এখানে খুশির কথাটা কেন লাগিয়েছে আনন্দের কথাটা কেন লাইতো মক্কার লোকেরা কইতো আমরা নবীরে আটকুরা নাউযুবিল্লাহ কইতেন না অর্থাৎ নবীজির মেয়ে সন্তানও ছিল ছেলে সন্তানও ছিল কিন্তু ছেলে সন্তানগুলি বালিগ হওয়ার আগেই মহান আল্লাহ নিয়ে যাইতেন আল্লাহ কেন নিতেন এটার কারণ আছে না না ওই ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে গা ও মুহাম্মদ ওই তো ছেলে নাই এমন একদিন আইব লা ইলাহা ইল্লাল্লাহ তাই না ওই উচ্চারণ করার মতন লোক কেউ পাওয়া যেত এই জায়গাতে বলা হয়েছে নবী শান কি পরিমাণ এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই সূরার নাম হইল সূরায়ে কাউসার এই সূরা নাযিল হইছে মক্কা শরীফ বলেন কি শরীফ এই সূরার আয়াত হইল ৩টা বলেন কয়টা ৩টা আর এই সূরার মধ্যে বাক্য হইল 10টা শব্দ করা 10টা আর অক্ষর হইল পুরা এই সূরার মধ্যে অক্ষর হইল ৪২টা টোটাল হইল এই সূরা এই সূরার শানে নুজুল আপনারা একটা শুনছেন একটার উপরে আলোচনা করি কেননা অনেক লম্বা আলোচনা কিন্তু সংক্ষিপ্তে শেষ করতে হবে নবীজি যখন আকাশের দিকে তাকাই রয়েছে মুস্কি হাসি দিয়েছেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর আজকে আপনি খুব আনন্দ আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়েছেন নবীজি বলেন আজকে আমার উপরে সূরা কাউসার নাযিল
আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলতেছেন নবী গো নিশ্চয় আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। কাউসার কি? কাউসারের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শুধু কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসারের ব্যাখ্যা করছে 40টা। সুবহানাল্লাহ কইতেন না? কটা করছে? 40টা। শুধু কাউসারের ব্যাখ্যা হইল 40টা। এর একটা অর্থ হইল কোরআন। এক অর্থ কি? বলেন বলেন, এক অর্থ কি? কোরআন। এই কোরআন হইল নবীর জিন্দা মুজিজা। আর কাউসার হইল হাসরের ময়দানে নবীকে মাকামে মাহমুদ দান করা হবে। মাকামে মাহমুদে বৈশা হাউজে কাউসারের পানি যারা নবীর সঠিক উম্মত, নবীর হাতে এবং এই স্বর্ণের পেয়ালা দিয়া নবীর হাত মুবারক দিয়া নবীর আসল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খান। এটা হইল সুজা তফসিরটা। এক পেয়ালা পানি যদি কেউ খায়, কোন রেওয়ায়েতে লেখছে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা ধরত না। আর একটু জোরে আচ্ছা, এই পানিটা দেন খাওয়াইব যারা নামাজ পড়ে না হেরারে মন। বাবা 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 রে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরার যে অবস্থাও নমাজ না হলো ইমানটা ঠিক আছে। কেউ হোর বাড়ি ওই নাই, এর জি ফুটাইব করতে বইব করতে মূল ওই নাই, হের নমাজ ওই বলে না, হের বলে ইমান ঠিক। এটা কেমনে ওইটা আমি বুঝলাম। এই জন্যে নবীজি হাউজে কাউসার নবীর আসল উম্মতদেরকে ডাইকা ডাইকা আনবো। আর কিছু যাইব কইব সুহকান দূর হও দূর হও। ওই নামে মুসলমান যদি আছে এটা কইব সুহকান দূর হও। আর আসল উম্মত সিরিয়াল ধরবো, টাইনা টাইনা আইনা স্বর্ণের পিয়ালা দিয়ে দিব। কেহ লেখছেন 50,000 বছর পর্যন্ত। আবার কেউ লেখছেন এক পেয়ালা পানি পান করলে জীবনে আর পানির পিপাসা ধরবে না। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি পান করতে হইলে নবীর কথা শোনার দরকার আছে না নাই? নবীর তরিকা চলার দরকার আছে না নাই? না মন গড়া চলতইব? হ্যাঁ, অন্ত আমরা চলি মন গড়া। হুজুর মোবাইলও খাইছি, হাত তুলন লাগবো। মোবাইলও খাইছি, হাত ছাড়ন লাগবো। মোবাইলও পাইছি নাবির উড়ে বুয়ের মধ্যে হাত বন্ধ লাগবো। মোবাইলও পাইছি এমনে, মোবাইলও পাইছি এমনে। কি মোবাইল কিতা? মোবাইলের মধ্যে 60টা তরিকা আছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমামে হাম্বলি 4টা মাযহাবের বর্ণনা তো মোবাইলে পাওয়া যায়। খালি কি আমরার তরিকার লোক ওই এই মোবাইলের মধ্যে নামাজের নিয়ম ছাড়ে না, অন্য তরিকার লোক। এই জন্যে আপনার ইমাম, আপনার বাড়ির পাশের মাদ্রাসার হুজুর, আপনার মাদ্রাসার মুতামিম এই বিষয় জানে, তাদের থেকে আমরা শিখে ফেলবো। তাহলে মন গড়া নাকি কোরআন হাদিস মতে? কোরআন হাদিস মতে চলতে হইব। আল্লাহ আমরারে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নবীজি ডাক দিব, হে আমার উম্মত দিকে আসো। আর কিছু উম্মতকে কইব সুকান দূর হও। কিটা কইব? দূর হও। কিন্তু না, কাউসারের পানি যদি একবার কেউ পান করে, কেহ লেখছেন 50,000 বছর, আবার কেহ লেখছেন জীবনে তার পানির পিপাসা ধরবে না। আরো জোরে কও। এই জন্য এই পানি আমরা পান করতে আমাদের ইচ্ছা আশা আছে তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে গেলে আমরা হাউজে কাউসারের পানি আমার নবীর হাত মুবারক দিয়া খাওয়াই। আমার নবীর হাতটা কেমন হাত মত? আমার নবীজির হাত মুবারকটা মাটিতে লাগানোর সাথে সাথে মহান আল্লাহ মাটিটারে স্বর্ণের চাকা বানাই দিবে। বরকতি হাত। আল্লাহর পরে যার মর্যাদা, সব মাখলুকাতের উপরে যার মর্যাদা, আল্লাহর পরে
আর সকলের উর্ফে যিনি উনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। কাউসারের আরেকটা অর্থ হইল উম্মত। কাউসারের আরেকটা অর্থ কি? উম্মত। এখন মক্কার লোকেরা কইতো যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের নাম উচ্চারণ করার মতন লোক এই পৃথিবীতে থাকবে না। কথা বলেন তো দেখি, তাদের কথা সত্য না আল্লাহর কথাটা সত্য? আবু লাহাবের নাম নিশানা হন আছে? আরো জোরে কন। আবু জাহেলের নাম, উতবার নাম, সাইবার নাম, ফেরাউনের নাম নাই। কেন নাই? বুশের নাম মনে আছে? একটা লোকও এই নাম রাখতো না। একটা লোক আবু জাহেল নাম রাখুন না, আবু লাহাব নাম রাখতো না। কেন? আল্লাহ জানাই দিছেন নবী গো, আপনি তাদের কথা কান দিয়েন না। এক দুইটা তেল চূড়ার বাচ্চার কথা আপনি শুনলেন না, এক দুইটা এন্দুরের কথা আপনি শুনলেন না। আপনার সাথে আমি ওয়াদা দিয়েছি, যেই জায়গাতে আমার নাম থাকবে সেই জায়গাতে আপনার নাম কিয়ামত পর্যন্ত। হেরাকন নাম লোয়ার মতন লুক হইবাও যেত। দেখেন ব্রাহ্মণবাড়িয়া যদি মাগরিবের সময় আজান দেয়, ব্রাহ্মণবাড়িয়ার টাইম আর নাসিরনগরের টাইম এক টাইম না, হবিগঞ্জের টাইম এক টাইম না, ঢাকার টাইম এক টাইম না। তামাম পৃথিবীতে আজান পড়ে কি পড়ে না? পৃথিবীতে হইল গোল। হ্যাঁ, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তের মধ্যে এই পৃথিবীতে আজান চলতেছে না। আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? জানাজার নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ঈদের নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ঈদের মাহফিলের মৌসুম, এই মৌসুমের মধ্যে মাহফিলগুলোতে হাজার হাজার বার আমার নবীর নাম লওয়া হইতেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হইতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দালাইলুন নবুওয়া গ্রন্থের মধ্যে লেখেন শুধু সালামের আওয়াজ শোনা যায় আর নবীজি সালামের জবাব দে ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত দে। মনে করেন আসরের নামাজের পরেই বাজার থেকে ইমাম সাহেব বের হয়েছে, মুসল্লিরাও বের হয়েছে। মুসল্লিরা যখন বের হয়ে গেছে, ইমাম সাহেব আগে থাকবো না মুসল্লিরা আগে থাকবো? ইমাম সাহেব আগে থাকবো। ইমাম সাহেব তসবিহ লয়া লয়া হাঁটতেছে আর মুসল্লিরা পিছনে পিছনে যা। হঠাৎ করে যদি ইমাম সাহেব বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, প্রতিদিন কিন্তু কোনো মানুষ আসতেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না। এইভাবে যদি ইমাম সাহেব সালামের জবাব দে, তাহলে কোন মুসল্লি কয়া লাইব ইমাম সাহেবের মাথার তার ছিঁড়া গেছে গা। কেননা সব মুসল্লিরা তো একরকম না। কিছু মুসল্লি আসেনি বেজাইল্লা। ইমাম সাহেব 24 ঘন্টা ছেলে মেয়ে ফালাইয়া, মা বাবা ফালাইয়া 24 ঘন্টা দেখা যায় ইমামতির দান্দা, ইমামতির খাতিরে 24টা ঘন্টা দেখা যায় মসজিদের মধ্যে থাকে আর এলাকার জন্য আর মুসল্লিদের জন্য রহমতের দোয়া করে। আর কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের ফাইল ছায়া তাহে, ইমাম সাহেবের দোষ ধরা জানি। দোষটা কিতা? প্রসাব কইরা টিস্যু ডালনি ইডার ফাইল ছায়া তাহে। ইমন মুসল্লি এক দুইটা কি সমাজে নাই? এখন কোন মুসল্লি কইলেইব আমরা ইমাম সাহেবের মাথার তার সুইটটা গেছে গা। কেননা কোনো মানুষ সামনে দিয়েও আসে না, পিছন থেকেও সামনে যায় না, মাত্র সালামের জবাব দে। হে মুসলমান, আল্লাহ নবী
রহমাতুল লিল আলামিন সালামের জবাব দে। সাহাবীরা পিছনে পিছনে যা। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, কোনো মানুষ আসতো দেখি না, যাইতো দেখি না, কোনো মানুষ দেখি না, আপনি শুধু সালামের জবাব দেন আর সালামের জবাব বের হয়ে যা, সালামের জবাব বের হয়ে যা, সালামের আওয়াজ বের হয়ে যা। এর কারণটা কি? তখন নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি শুধু তোমাদের নবী না, আমি আসমানের নবী, জমিনের নবী, পাখিগুলের নবী, গাছের নবী, পাথরের নবী, মাখলুকাতের নবী। আমি যখন ঘর থেকে বের হয়ে মাটি পর্যন্ত আমি নবীরে সালাম দে, একটা জবানও বন্ধ রাখবেন না গো। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরে সিवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तो ही हमारे मक़सूद हक़ीक़ी, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো দেখি, আমার নবী ছোট নবী না বড় নবী? এই মুজিজা মহান আল্লাহ আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত কোন নবীরে মহান আল্লাহ দেন নাই, একমাত্র দিয়েছেন আমার নবীরে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা নবী না, পাখিগুলের নবী আল্লাহ, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ আমরা নবীরে নবী বানায়া পাঠায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। ইনারে কোন নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কষ্ট হইতাছে নি? আপনারা কষ্ট হইলে আমার বালা। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই, চুলাত আগুন ধরে না। আমরা দেশ একজন আর একজন দেখ সর্দারি করস, মাতাব্বরি করস, গরো উদ্বার সাডি নাই, উদ্বার ওই সাডি নাই, আর বাদ থাকবো। হে মুসলমান, মা ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো, একটু বারে যান না, কাজ তালাশ করেন না, ঘরে তো কোনো খাবার নাই, একটু কাজের তালাশ করেন না। হাসান হুসাইন কান্দা কাটি আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন যখন পেটের খিদা তারা কাঁদতেন, তখন ফাতেমা জোহরা কোলে একজন রে আঙ্গুলে ধরাইয়া নানার বাড়ির দিকে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন। কেন যাইতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, আমাদের ঘরে খানা নাই, খানা যদিও না থাকে
আমরা চলে যাই নানার বাড়িতে, নানার বাড়িতেও খাবার নাই। সাহাবীরা বলেন নানার ঘরেও তো খাবার নাই। বলেন না না না, খানা না থাকলেও সমস্যা নাই। আমার নানাজির চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে আমাদের পেটের খিদা বিদায় হয়ে যা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। ইমানি শক্তিটা কেমন আছেন? আরো জোরে কান, আমরা থেকে বেশি না কম, আরো জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইতেন না, হাট বাজারে যাইতেন না, নবীর দরবারে পড়ে থাকতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন এইভাবে পড়ে থাকো কেন? বলেন নবীজির একটা ওয়াজ নি সুইটা যা, নবীজির একটা ওয়াজ নি সুইটা জায়গায় একটা কথা হারায়া ফেললে তো আমি আর হইতাম না। আর এখন দেখা যা বা মা দেখা যা ওয়াজ মাহফিলের মধ্যে বইয়া রইছে, কইগান তো তুই শোনা যা আল্লাহু আকবার দোকানে বইয়া সুরট খা আর চা খা, এমন চা খা ডায়াবেটিস হইতে হইতে এর জীবনটার কাম শেষ। এখন যখন ডাক্তারে ইঞ্জেকশন দে, এখন রক্ত পাইর না যা পাইর কিতা ভাই, আরে কর না কিতা বাইর, ইঞ্জেকশন যখন দে চা বাইর রক্ত বাইর না, এর ডায়াবেটিস ধরে রাখছে। এ দোকানও কাউ কিরি দিয়াছে, কই তো তুই না যা। হে মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লম্বা হয়ে পড়ে থাকতেন, কাত হয়ে পড়ে থাকতেন। সাহাবীরা দেখা যা বলতো মনে হয় কোনো রোগ হয়েছে, নবীর দরবার ছাড়ে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেন, আপনি দেন এইভাবে পড়ে থাকেন, আপনি খানা খান না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি তো কঙ্কাল হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি কঙ্গাল হইতে রাজি আছি, দুনিয়ার থেকে বিদায় হইতে রাজি, তবু আমার নবীর দরবার ছাড়তে একটা মুহূর্ত দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর দরবার ছাড়তে রাজি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, আমার যখন পেটের ক্ষুধা লেগে যা, আমি নবীজির দিকে এইভাবে তাকায়া থাকি, আমার নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা মুহূর্তের মধ্যে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা তো জোরা ডাক দিয়া বলেন, হে আলী, একটু বাহিরে যান না, কাদের তালাশে, একটু বারে যান না। বলতেছে এশারের নামাজের পরে, বলেন তো দেখি এশারের নামাজের পরে বাজার আছে না নাই? বাজার নাই, কিন্তু মক্কা মদিনাতে আজও আছে, সারা রাত সারা দিন। আমাদের এলাকাতে নাই। আমরা যখন সিলেটে যাই, আমরা যখন দেখা যায় ওই কুলাউড়া কিংবা দেখা যায় মুলি বাজার, শ্রীমঙ্গল এলাকাতে যায়, এরার বাজার ওই জমে রাত্রের বেলা। কিয়ের বেলা? বলেন কিয়ের বেলা? রাত্রের বেলা বেড়ে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব আদবের সাথে কইতাছে, স্বামী গো, ঘরের মধ্যে খাবার নাই, একটু বের হন না। আর আমরার দেশের বৌমা যদি খাওয়ান না তাহে কতভাবে দেন বিশ্রী গলা জবান দিয়া কো বাইরস না, বাইরো তাড়াতাড়ি, সাল নাই বাজার নাই, বাইরো। কেন? ওই দিন প্রথমে কইলাম বিয়ার মধ্যে শান্তি, প্রেমের মধ্যে জ্বালাইরা প্রেম কইরা বিয়া করছে। ইডার গুণগত মানুষ না, ইডা হইল জন্মগত মানুষ। জন্মগত মানুষ ছিল আবু জেহেল, জন্মগত মানুষ ছিল আবু লাহাব, জন্মগত মানুষ ছিল উতবা, জন্মগত মানুষ ছিল সাইবা, জন্মগত মানুষ ছিল হইল বুজ, জন্মগত মানুষ ছিল হইল এই কাফেরের বাচ্চারা ছিল। আর যখন গুণগত মানুষ হয়ে যায়, জবান থাকবো ভালো, চরিত্র থাকবো ভালো, চোখ থাকবো ভালো, আমানতদারি থাকবো ভালো, তার খেয়াল ভালো থাকবো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? জন্মগত মানুষ আর হইল গুণগত মানুষ।
এর উপরে আলোচনা যদি করতে চাই, হ্যাঁ, তাহলে সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে যদি তাফসীর করা হয়, কয়েক মাস পর্যন্ত করলে গিয়া আপনারাও মনের আশা পূর্ণ হইব। আর যে করে, আমি তো পারতাম না, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এর আশাও পূরণ হবে। তাহলে জন্মগত মানুষ জন্ম তো কুত্তাও জন্ম হয়েছে, কিন্তু গুণগত মানুষ হইলে তার ঈমান আমল, তার চরিত্র ভালো থাকবো। জোরে কোন কথা ঠিক কি ঠিক? আরো জোরে ক। জামাইয়ের সাথে বউয়ে সুন্দর করে আচরণ করবো, কেননা এটার গুণ ঢুকছে। এটার গুণ তো হইল ওই ফ্রি ফায়ারের মধ্যে আছে, এটার গুণ হইল টিকটকের মধ্যে, এটার গুণ হইল মোবাইলের মধ্যে। আমার রয়েছে সারা রাত জামাইয়ের খবর নাই, হে আছে তাই আছে মোবাইল লইয়া। এই মোবাইলের গরুর মোবাইল, এই মোবাইলটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। বলতে পারেন যে হুজুর আপনার তো মোবাইল আছে? হ্যাঁ, আমার আছে। এই যে মোবাইলটা, আমি বিশেষ করে এই মোবাইল লইয়া প্রস্রাবখানা বাথরুমও যাই না, কেননা এটা মধ্যে কোরআন কিতাব ভরা আছে। আমার এটা লইয়া যাওয়া যাবো, কিন্তু আমি নেই না। এটা হইল তাকওয়ার খেলাফ। কিন্তু মোবাইল যতটুকু আপনার দরকার এতটুকু ব্যবহার করবে, এর দরকার নাই। আর যদি বলে একটা SMS আইতো পারে এরার গো, ইডারও গম নাই, এবারে গান বাজা। এমন মোবাইল তোমার কাছে যেটার মধ্যে MB ডুহাইন জানা, এমন মোবাইল তোমার দ্বারে যেটার মধ্যে নেট ডুহাইন জানা, বলে যদি একটা SMS আয়া বর্তারে যুবকের আর ঘুম নাই। ফজরের আজান দে, হে সারা রাত মেসেজ হই দে। তাহলে জন্মগত মানুষ নাকি গুণগত মানুষ হইতে হবে? গুণগত মানুষ হইতে হবে। গুণগত মানুষ ছিল সাহাবায়ে কেরাম, গুণগত মানুষ ছিল আল্লাহওয়ালারা। এই গুণ যদি আমরা গ্রহণ করি, দুনিয়া তো শান্তি, পরকালেও শান্তি আল্লাহ দান করবেন। পরকালের শান্তির নাম হইল জান্নাত। স্বামী কইতাছে, মা ফাতেমা কইতাছে, আলী বড় তো খাবার নাই। হাসান হুসাইন কান্তাছে, যাইগা তোমার বাপের বাড়ি যাওগা, তোমার আব্বাজির চেহারা দেখাইলে তো আমার সন্তানগুলি যা গিয়া নানা ভাই কইরা ডাক দিলে দেখা যা মুহূর্তের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে দেখা যা তাদের পেটের খিদাটা নিবারণ। কেমন নবী? ছোট নবী না বড় নবী? এইগুলি হইল নবীর শান। এইগুলি কি? নবীর শান। এখন ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো একটু বের হন না, রাত্রের বেলা বের হইছে। রাত্রের বেলা দেন বের হইছে রে ভাই। এক হইল এশারের নামাজের পরে, আবার হইল আমাবস্যার রাত্র, আবার হইল ঠান্ডা বরফ পড়তেছে। যাইতে যাইতে হঠাৎ করে গিয়া আমার নবীর সামনে পড়ে গেছে। আর একটু আসতে আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে হুজুর আমনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না ভরে একটা বালিশ জ্বালাইলে, একটা বালিশ জ্বালাইলে কয়ে বে ঘুমামো মনে হয় ভালো হইব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আমরা মানুষ কম হই, রাত্র হয়ে যাইতেছে ইনশাল্লাহ, হ্যাঁ অল্প কিছু করের ভিতরেই দোয়া হবে ইনশাল্লাহ। আমরা যদিও মানুষ কম হই, কিন্তু বালা জিনিস কিন্তু কমই থাকে, বালা জিনিস কম তাহে। আবার পাশে একটা মাহফিল আছে, এই হিসাবে আগামীকালও মাহফিল আছে। আল্লাহ এই মাহফিলটারে কবুল করুক, সবাই বলেন আমিন। কম হোক বেশি হোক, আমাদের অন্তরের জাবিন হইল একমাত্র আল্লাহ। এই বুড়া বুড়া লোকগুলি তো এই মাহফিলে যাইতে পারলো না, ঈদের ব্যবস্থা যখন হয়ে গেছে গা, আমরা বসি। আল্লাহ আমরারে কবুল করুক, সবাই বলেন আমিন। এখন যাইতে 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 গিয়া সেরে আমার নবীজির সামনে গিয়া হইয়া গেছে হযরত। আর একটু জোরে কর, জামাই বউ আয় রে, এমন মেহব্বত তাদের মধ্যে ছিল। আমরার তো দেয়া দা জামাই যদি বাইর আর বউয়ে কো চেহারাটা সামনে দিয়েছে, হ্যাঁ আর হিস্তিয়া নাই। এটা ক তুমি কইটা বসে নাই, বউ নাইতে তুমি কেমনে কইবা? বউ নাই। গতকাল মাহফিলে বেঁধে গেলাম, কেডা কেডা আছেন যে 1.5 ঘন্টা নামাজের ওয়াজ করে গেলাম, কেডা কেডা আছেন নামাজ পড়তেন না হাত উড়ান দিহি। আল্লাহ দিলে 30 থেকে 35 জন হাত উড়াই লেছে। আসলে এটা জুসের টেলা উড়াই লেছে, এরা নামাজ কি হই? তোমার বই নাইতে তুমি কিটা বুঝলাইতা? যারা বউ আছে পাগল, আচ্ছা যাক পাগল না, কোন নাই, আল্লাহর সৃষ্টি জীব। আল্লাহ আমরারে কবুল করুক, সবাই বলেন আমিন। গিয়া সেইরা আমার
ফাতেমা খুব আদবের সাথে কইছে ঘরে খাবার নাই। এখন যাইতে 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 রাত্রে না দিন রাত্রে যাইতে 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 আল্লাহু আকবার গিয়া দেহে আমার নবীর সামনে ফিরে গেছে গা। নবীজি ডাক দিয়া বলেন, আলী এত রাত্রের মধ্যে তুমি কেলে গিয়ে বাইরেছ? এত বড় প্রচন্ড ঠান্ডা, এত বড় প্রচন্ড ঠান্ডা, বরফ পড়তেছে, অন্ধকার রাত্র, আবার হইল অমাবস্যার রাত্র, কেন বের হইছ? সুবহানাল্লাহ বলে। হে মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী এত বড় প্রচন্ড অন্ধকারে কেন বের হয়েছ? আবার হইল অমাবস্যার রাত্র, আবার হইল প্রচন্ড কুয়াশা, ঠান্ডা বরফ পড়তেছে, এত গভীর রাত্রে কেন বের হইলা? তখন হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো তাকায়া দেখেন না, আমার ঘরে কোনো খাবার নাই, আমারও পেটের খিদা, আপনার মেয়ে ফাতেমারও পেটের খিদা, হাসান হুসাইনেরও পেটের খিদা। হাসান হুসাইন পেটের খিদার কারণে তারা কান্দাকাটি আরম্ভ করে দিয়েছে। এই জন্যে ফাতেমা আমাকে পাঠাইছে কাঠের তালাশে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে আলী সামনের দিকে যাও, একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটাকে গিয়া বলবা আল্লাহ নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। কিন্তু মজার কথা হইল কি জানেননি? এই মুজিজাতুন নবী দালাইলুন নবুয়া গ্রন্থের মধ্যে আছে আল্লাহু আকবার। ওই সময় খেজুরের মৌসুম ছিল না। বলেন তো দেখি, আমের মৌসুমে কি আম পাওয়া যায়? জামের মৌসুমে জাম পাওয়া যায়, কাটলের মৌসুমে কাটল পাওয়া যায়। একটা আছে খেজুর, আল্লাহু আকবার, একটা আছে 12 মাস ধরে বলে, কিন্তু ওই সময়টা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খেজুরের গাছের মধ্যে খেজুর নাই, এই সময় মৌসুম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথাগুলি শুইনা সামনের দিকে গেলেন। সামনের দিকে গিয়া দেখেন খেজুর গাছটা মরা। এ দূর থেকেই চলে আসলেন ফিরে, আয়েশা নবীরে ডাক দিয়া বলেন, নবী গো যেই গাছের কাছে আমাকে পাঠাইলেন ওই গাছটা হইল মরা, খেজুরি দিবে কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আলী খেজুরের গাছটা মরা না দিতাম, এইগুলি তুমি দেখার বিষয় না। আমি রহমাতুল লিল আলামিন বললাম গিয়া খেজুরি গাছটারে সালাম দিবা আর বলবা রহমতের নবী বলেছেন খেজুরি দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, আবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন গাছের কাছে যাইতে না যাইতে খেজুরি গাছটার জবান মহান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলে খেজুরের গাছের জবান অটোমেটিক খুলে গেছে। এটা হইল আমার নবীর শান। হযরত আদম নবীকে মহান আল্লাহ দেন নাই, হযরত নূহ নবীকে আল্লাহ দেন নাই, হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দেন নাই, হযরত ঈসা নবীরে দেন নাই। 6,40,000 কোন পয়গম্বর, কোন লক্ষ নবীকে মহান আল্লাহ দেন নাই। একমাত্র আমরা নবীরে মহান আল্লাহ দান করেছে। এখন নবীজি ডাক দিয়া বলেন, হে আলী যাও, গাছটা মরা না জিতা, এইগুলি তোমার দেখার বিষয় না। তুমি গাছের কাছে যাও, গাছটার কাছে গিয়ে আমি নবীর সালাম দাও, সালাম জানাইয়া বলবা খেজুরি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া সালাম দিলেন, হে খেজুরের গাছ, বিশ্ব নবী তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের নামটা লওয়ার সাথে সাথে গাছের জবান খুলে গেছে। গাছটা নবীজির সালাম জবাব দিলেন এবং গাছটা এইভাবে নাড়া দিয়া মরা গাছটা জীবিত হয়েছে। আরেকটা নাড়া দিলেন, ফুল ধরলেন, ফুল ধরার পরে আরেকটা নাড়া দিলেন। এখন দেখা যায় বল আয়া পড়ছে, ফুল আইছে, বল আইছে, বলগুলি আইসা মুহূর্তের মধ্যে পাকা পাকা খেজুর ধরেছে, টপ টবায়া পড়তেছে। এই মুহূর্তে হযরত আলী একটা মুখে দে, একটা
একটা করছে দে। এই মুহূর্তে আমার নবী গিয়া বলেন, আরে আলী, তুমি যেমন ফেডে রেখি দা, আমার মা ফেডে রেখি দা, হাসান হুসাইন ফেডে রেখি দা। হে আলী, আজকে 3 দিন হয়ে গেছে আমি নবীর চুলার মধ্যে আগুন ধরে না। নেও তুলো, তুইলা তোমার কুরসে রাখো, হাসান হুসাইন রে দিও, আর আমার মা ফাতেমাকেও নিয়ে দিও। তাহলে বলেন এইগুলি মহান আল্লাহ যেই মুজেজা আমদান নবীর আল্লাহ দিছে, এই মুজেজা কোন নবীকে মহান আল্লাহ দেন নাই। এই মুজেজা একমাত্র আমদান নবীকে দিছে। এতটুক পর্যন্ত থাক।